বাড়িতে দুধ যখন বেশি হয়ে যায় তখন দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করে রাখি, আর এই দুধের ছানা দিয়ে আমি বিভিন্ন রেসিপি তৈরি করে ফেলি। আজ দুধের ছানা দিয়ে একটি মিষ্টি তৈরি করব। আজ করব ছানার পায়েস। এই ছানার পায়েস খেতে খুবই সুস্বাদু লাগে আর তৈরি করাও খুবই সহজ। যদি ছানার পায়েসটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। তবে চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 1 লিটার গরুর দুধের লেবু দিয়ে ছানা কাটিয়ে রেখেছি। এবার এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব, যাতে একটুও লাম্পস না থাকে। এদিকে একটা পাত্রর মধ্যে 1/2 লিটার গরুর দুধ, এটাকে আমি ভালো করে জাল দেব। এবার একটা বাটির মধ্যে এখানে আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি, সেই গুঁড়ো দুধটাকে এখানে ঢেলে দিলাম। এখানে যে দুধটা জাল দিয়েছি মোটামুটি একটু গরম হয়ে এসছে। এখান থেকে আমি 2 হাতা মতো দুধ নিয়ে এই গুঁড়ো আমুল দুধের উপর দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে গুলে নেব। দুধটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, সেই এলাচটা দিয়ে দেবো। দুধটাকে একটু ঘন করার জন্য ফোটাবো। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা ফুটে অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটাকেও দিয়ে দেব। এরপর সব ভালো করে এটাকে আরো 3-4 মিনিট ধরে ফোটাবো, যতক্ষণ না আরো ঘন মালাই হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে থাকবো। এই দুধটা 3-4 মিনিট ধরে ভালোভাবে এইভাবে নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না ভালোভাবে ঘন হয়ে আসবে, একদম ঘন মালাই হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে এটাকে নাড়িয়ে যেতে হবে। অনেকটাই ঘন হয়ে এসছে। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, কিছুটা কাজু আর কিশমিশ এখানে দিয়ে দেবো। এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। দুধটা এখন ভালো মতো ঘন হয়ে এসছে। এবার এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দেবো, আর যদি প্রয়োজন হয় আমি আরো পরে দিয়ে দেবো। আর যেহেতু গুঁড়ো আমুল দুধ দেওয়া আছে এমনিতেই মিষ্টি হয়ে যাবে। একটু ভালো করে নাড়িয়ে নিলাম। চিনিটা একটু মেল্ট হয়ে আসবে ততক্ষণ এটাকে একটু নাড়িয়ে নেব। এবার অনেকটাই ঘন মতো হয়ে এসছে। এবার আগে থেকে যে ছানাটা আমি মেখে রেখেছিলাম সেই ছানাটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে এটাকে নাড়াবো যেন দলা পাকিয়ে না যায়। এইভাবে এটাকে একটু নাড়াতে থাকবো। এটা 3 থেকে 4 মিনিট ধরে এটাকে আবার একটু এইভাবে নাড়াবো। 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি, পুরোটাই ঘন হয়ে গেছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। এবার এটা আমি অন্য পাত্রে নামিয়ে রাখবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ছানার পায়েস। ঠিক এইভাবে বানিয়ে ফেলুন আর পরিবারের সদস্যদের পরিবেশন করুন। বাইরের দোকানের মিষ্টির থেকে কোনো অংশে কম হবে না এই ছানার পায়েস। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।